আচ্ছা, একটা শিশুর বেড়ে ওঠার পেছনের সবচেয়ে বড় ম্যাজিকটা আসলে কি? প্রাতিষ্ঠানিক শিক্ষা নাকি একদম নিজের বাড়ির পরিবেশ? আজকে আমরা যে উৎস উপাদানটি বিশ্লেষণ করতে বসেছি সেটা ঠিক এই ভীষণ কৌতূহলোদ্দীপক জায়গাটা নিয়েই কথা বলে। শিশুর একদম প্রাথমিক বিকাশে পরিবার ঠিক কতটা বড়, কতটা মৌলিক একটা ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে, আজ আমরা মূল তথ্যের উপর ভিত্তি করে সেই বিষয়টা নিয়েই একটা পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনার শুরুতেই এই চমকে দেওয়ার মতো উক্তিটার দিকে নজর দেওয়া যাক। বিদ্যালয় নয়, পরিবারের ভূমিকা অপরিসীম। শুনলে মনে হতে পারে, আরে এখানে কি বিদ্যালয় আর পরিবারের মধ্যে কোনো অদৃশ্য যুদ্ধ চলছে নাকি? উৎস উপাদানটি কিন্তু ঠিক এই জায়গা থেকেই তার মূল আলোচনা শুরু করেছে। এই ধরনের একটা শক্তিশালী স্টেটমেন্ট খুব সহজেই মনোযোগ কেড়ে নেয়, তাই না? আর মূলত এখান থেকেই শৈশবকালীন শিক্ষা নিয়ে একটা বড়সড় বিতর্কের সূত্রপাত হয়। কিন্তু এই বিতর্কিত বক্তব্যটার আরেকটু গভীরে গেলে দেখা যায় উৎস উপাদানটি আসলে কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছে না, বরং এখানে খুব সুন্দর এবং বস্তুনিষ্ঠভাবে দেখানো হয়েছে যে শিক্ষাক্ষেত্রে পরিবার এবং বিদ্যালয় দুটোই একদম সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটা কোনো লড়াই নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য বিদ্যালয় যেমন অপরিহার্য, ঠিক তেমনি শিশুর ওপর প্রথম আর সবচেয়ে গভীর প্রভাবটা কিন্তু আসে ওই পরিবার থেকে। মানে একটা আরেকটার পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। তো আমাদের প্রথম মূল বিষয়বস্তু হল পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। এরপরেই আমরা চলে আসছি পরবর্তী অংশে, পরিবারের প্রথম পাঠ। একটা শিশু জন্মের ঠিক পরের মুহূর্তগুলোর কথা একবার কল্পনা করা যাক। একজন একেবারে ছোট্ট নবজাতকের জন্য বিদ্যালয় শব্দটার মানে আসলে কি? সাধারণত বিদ্যালয় বলতে আমাদের চোখে ভাসে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর ঘণ্টা বাজানো কোনো একটা নির্দিষ্ট দালান। কিন্তু একটা শিশুর জন্য তার প্রথম বিদ্যালয় হলো আক্ষরিক অর্থেই তার বাড়ির পরিবেশ। যখন সে পরবর্তীতে বিদ্যালয়ে যায়, তখন সে কিন্তু একদম ফাঁকা খাতা বা ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে যায় না। শিশু প্রথম কথা বলতে শেখে, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা শেখে, আর তার একেবারে বেসিক বা মৌলিক মূল্যবোধগুলো আত্মস্থ করে তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে। এটা কিন্তু কোনো ছাপানো বইয়ের সিলেবাস নয়, বরং জীবনের সবচেয়ে প্রয়োজনীয় সিলেবাস, যেটা পরিবার তাকে একদম হাতে কলমে শেখায়। এবার আমরা দেখব পরবর্তী থিম, নৈতিকতা ও কৌতূহল গড়ে তোলা। সততা, শৃঙ্খলা, সম্মান এবং সহানুভূতি উৎস উপাদানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অমূল্য গুণাবলীগুলো আসলে বই পড়ে মুখস্থ করার মতো কোনো বিষয়ই না। এগুলো পাঠ্যপুস্তক থেকে যতটা না শেখা যায়, তার চেয়ে হাজার গুণ বেশি কার্যকরভাবে শেখা যায় নিজের পরিবারের চারপাশের পরিবেশ দেখে। শুধু কথা বলা বা হাঁটা শেখাই তো সব নয়, তাই না? একটা শিশুর অভ্যন্তরীণ বিকাশের আসল ধাপটা শুরুই হয় এখান থেকে। পরিবারের বড়রা যখন একে অপরের প্রতি সম্মান আর সহানুভূতি দেখান, তখন শিশু অবচেতনভাবেই সেই গুণগুলো নিজের মধ্যে স্পঞ্জের মতো শুষে নেয়। এভাবেই তৈরি হয় তার নিজস্ব নৈতিক মানদণ্ড বা মোরাল কম্পাস। এখন প্রশ্ন হলো, একটা শিশুর মধ্যে পড়াশোনার আগ্রহ কিভাবে তৈরি হয়? এটা তো আর হঠাৎ করে জাদুর মতো তৈরি হয় না। এর পেছনে একটা চমৎকার কার্যকারণ সম্পর্ক বা চেইন রিঅ্যাকশন আছে। প্রথম ধাপে পরিবারকে শিক্ষার প্রতি একটা ইতিবাচক মনোভাব দেখাতে হয়। দ্বিতীয় ধাপে সেই পরিবারের ভেতরেই নিয়মিত বই পড়ার একটা অভ্যাস বা সুন্দর পরিবেশ থাকতে হয়। আর এই দুটো ধাপ যখন ঠিকঠাক সম্পন্ন হয়, তখন তৃতীয় ধাপে এসে একটা শিশুর মধ্যে একদম প্রাকৃতিকভাবেই শেখার প্রতি এক অদম্য আগ্রহ তৈরি হয়। কাউকে জোর করতে হয় না, বরং পরিবেশের পজিটিভ প্রভাবেই সে নিজে নিজে শিখতে আগ্রহী হয়ে ওঠে। আচ্ছা, এবার আলোচনার মোড় কিছুটা ঘুরিয়ে একটা বেশ গভীর প্রশ্ন করা যাক। মানসিক সমর্থন কিভাবে শেখার ক্ষমতাকে প্রভাবিত করে? উৎস উপাদানের এই অংশটা আমাদের মনোযোগ এমন একটা দিকে টেনে নিচ্ছে যেটা সত্যি বলতে আমরা অনেক সময় এড়িয়ে যাই। একটা শিশুর আবেগিক সুস্থতা বা মানসিক প্রশান্তির সাথে তার জ্ঞান অর্জন বা নতুন কিছু শেখার ক্ষমতার যে একদম সরাসরি কানেকশন রয়েছে, ঠিক সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং এখান থেকেই আমরা প্রবেশ করছি আমাদের বিশ্লেষণের চূড়ান্ত অংশে, নিরাপত্তা ও শৃঙ্খলার ভিত্তি। আগের সেই মনস্তাত্ত্বিক প্রশ্নটার উত্তরে উৎস উপাদানটি জোরালোভাবে দাবি করে যে পরিবারের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা এবং সমর্থন একটা শিশুর মনে প্রবল আত্মবিশ্বাস তৈরি করে। আর এই আত্মবিশ্বাসই তার শেখার ক্ষমতা, বা যাকে আমরা বলি লার্নিং ক্যাপাসিটি, সেটাকে একদম জাদুকরীভাবে বাড়িয়ে দেয়। যখন একটা শিশু জানে যে তার পেছনে একটা খুব নিরাপদ আশ্রয় আছে, তখন সে নতুন বিষয় শিখতে বা নতুন কোনো চ্যালেঞ্জ নিতে আর একটুও ভয় পায় না। এটা শুধু আজকের জন্য না, বরং সারা জীবনের জন্য একটা ভীষণ শক্ত ভিত গড়ে দেওয়ার প্রক্রিয়া। একটা শিশুর দৈনন্দিন রুটিনের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। সময় মতো পড়া, ঘুমানো বা খেলাধুলা করার মতো সাধারণ কাজগুলো শিক্ষায় কি প্রভাব ফেলে?
পরিবার থেকে শেখা এই বেসিক নিয়মগুলোই মূলত একজন শিক্ষার্থীর জীবনে সেই অপরিহার্য শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করে, যা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিশাল চাপ সামলাতে সবচেয়ে বেশি কাজে লাগে। তার মানে স্কুলের কঠোর রুটিন মেনে চলার প্রস্তুতি কিন্তু বাড়ির এই ছোট ছোট দৈনন্দিন নিয়মাবলী থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণমূলক উপস্থাপনার একেবারে শেষে আমরা এসে পৌঁছেছি। পুরো আলোচনার সারমর্ম থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে একটু চিন্তায় ফেলার মতো প্রশ্ন থেকে যায়। যদি মেনে নেওয়াই হয় যে পরিবারই একটা শিশুর প্রথম বিদ্যালয়, তবে সেই বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ বাবা মা এবং পরিবারের সদস্যদের আমরা কিভাবে সমর্থন যোগাচ্ছি? তারা কি এই বিশাল দায়িত্বটা ঠিকমতো পালনের জন্য প্রস্তুত? এই গভীর ভাবনার খোরাকটা দিয়েই আজ শেষ করছি। আশা করি আজকের এই বিশ্লেষণটি গোটা বিষয়টিকে অত্যন্ত সহজে বুঝতে সাহায্য করেছে। জানার এই কৌতূহল এভাবেই বজায় থাকুক।